মুহতামিম ও পরিচালক তাশরিফ ইন্টারন্যাশনাল মাদ্রাসা গাজীপুর হযরতকে তার মূল্যবান আলোচনা পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। আমরা যারা এখনো বাহিরে দাঁড়ায় রয়েছি দয়া করে আমরা ভিতরে চলে আসি। সামনে যারা আসে একটু আগে আগে বসে, পিছনে অনেকে দাঁড়ায় আছে, জিনিসটা খুব খারাপ দেখা যাচ্ছে। আমরা সকলেই ভিতরে চলে আসি, কেউ বাইরে দাঁড়ায় থাকবো না, সকলেই ভিতরে চলে আসি। প্রধান বক্তা বসে গেছেন, এখন আমরা আর কেউ বাইরে দাঁড়ায় থাকবো না। ইনশাআল্লাহ খুব মনোযোগ সহকারে আলোচনাগুলো শুনবো ইনশাআল্লাহ। আপনারা পিছনে যারা আছেন সামনে আসেন, অনেক জায়গা আছে, আসেন। দুষ্টামি করো না, তোমাকে সারা বিশ্বে থেকে দেখবে, এখন সবাই দেখবে, সারা পৃথিবী থেকে দেখবে। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما প্রাণ খুলে সকলে দরুদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ঢাকা দোহার জামালপুর জামালচর চরকুশাই দারুল উলুম মাদ্রাসার উদ্যোগে আয়োজিত চতুর্থ বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি হাজী খায়রুল আমিন খান দামাত বারাকাতুহুম, সভাপতি চরকুশাই পুরাতন জামে মসজিদ, আল্লাহ রাব্বুল আলামিন সভাপতি সাহেবের নেক হায়াত দারাজ করেন, পড়েন আমিন। আজকের মাহফিলের প্রধান মেহমান জামিয়া আরাবিয়া এমদাদুল উলুম শিলাকোঠা মাদ্রাসার সম্মানিত মুহতামিম হযরত হাফেজ মাওলানা আব্দুর রহিম সাহেব দামাত বারাকাতুহুম, আল্লাহ রাব্বুল আলামিন হুজুরের ছায়া আমাদের উপর দীর্ঘ করেন, পড়েন আমিন। আলোচনা করে ধন্য করেছেন, অত্যন্ত সুন্দর কোরআন সুন্নাহ ভিত্তিক আলোচনা পেশ করেছেন আমাদের অত্যন্ত কাছে হৃদয়ের মানুষ হযরত মাওলানা মুফতি সাইফুল ইসলাম আফসারী দামাত বারাকাতুহুম। আল্লাহ রাব্বুল আলামিন হুজুরের কথাগুলো আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ও অন্যান্য উলামায়ে কেরামগণ মাগরিবের পর থেকে আলোচনা করেছেন, আপনারা শুনেছেন। বিশেষ করে হযরত মাওলানা মুফতি জুনায়েদ খান আপনাদের এলাকার সন্তান, উনি আসার পরে আলোচনা করেছেন। আমার ভাইও খুব সুন্দর কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার ভাইয়ের ইলমে আমলে অনেক অনেক বারাকা দান করেন, পড়েন আমিন। উপস্থিত মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, তালিবুল ইলম, স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র ভাইরা, প্রাণ প্রিয় যুবক ভাইরা, আল্লাহর পেয়ারা মুরব্বী বাবাজিরা, পদ্মার অন্তরালে বসে আছেন শ্রদ্ধা সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ সুবহান মহিয়ান গরিয়ান রব্বুল ইজ্জত ওয়াল জালালের আলিশান দরবারে হৃদয়ের গভীর থেকে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে অনেক ভালোবাসেন, আমাদেরকে অনেক দয়া করেন, মায়া করেন। আমাদেরকে ভালোবেসে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন এমন বড় বড় নিয়ামত দান করেছেন, এর মধ্যে অন্যতম নিয়ামতের নাম হচ্ছে ঈমান। এই ঈমান হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় নিয়ামতের নাম। এই ঈমান যার আছে সে ব্যক্তি গরিব নয়, সে ব্যক্তি পৃথিবীর সবচেয়ে ধনী, সে ব্যক্তি সবচেয়ে বড় লোক। জোরে বলুন সুবহানাল্লাহ। সবচেয়ে কম ঈমান যার থাকবে, আল্লাহর নবী বলেন কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই দুনিয়ার চেয়ে 10 গুণ বড় একটা জান্নাতের মেহমান বানাবেন। সুবহানাল্লাহ। সেই ঈমান পেয়ে আমরা সকলেই খুশি না বেজার? খুশি। খুশির আওয়াজ আসতে হয় না জোরে হয়? জোরে হয়। তো সেই রকম খুশির আওয়াজে আল্লাহ রাব্বুল আলামিনের প্রেমে মাতোয়ারা হয়ে আল্লাহকে খুশি করার জন্য একটা জবান বন্ধ রাখবেন না, সকলেই জবান ছেড়ে দিয়ে পড়ছি আলহামদুলিল্লাহ।
সবাই পড়ছেন? দুই একজন মনে হয় বাদ রয়েছে, ঠিক না? যাই হোক, জবান দিছে কে? আল্লাহ। আল্লাহ আল্লাহ দেয়া জবান দিয়ে কত কি বোধ করি, কত শেখায়ত করি, কত মিথ্যা বলি, কত আড্ডা দিই, কিন্তু আল্লাহ নাম আমরা পড়ি না, পড়তে মনে চায় না। এই জন্য আল্লাহর সাথে যত সম্পর্ক বাড়াবেন, যত জবানে আল্লাহ নাম রাখবেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, কলবে ততই প্রশান্তি লাভ করবেন, হৃদয়ে ততই শান্তি লাভ করবেন। শান্তি চান কি চান না? শান্তি চাইতে হইলে শান্তি দেওয়ার মালিক আল্লাহ, আর শান্তির জায়গা হলো কলব। শান্তি দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ। পৃথিবীর বড় বড় প্রেসিডেন্ট শান্তি নাই, অনেক বড় বড় শিল্পপতি শান্তি নাই। শান্তি আসলে দুনিয়াতে বাড়ি গাড়ি হইলেই শান্তি হয় না, শান্তিটা কলবের ভিতরে, হৃদয়ের ভিতরে থাকতে হয়। ঠিক না? ঠিক বলেন। শান্তি দেওয়ার মালিক আল্লাহ, আর যার কলবে আল্লাহ আছে তাকে আল্লাহ শান্তি দিবেন। তো সেই জন্য জবান ছেড়ে দিয়ে, একটা জবানও বন্ধ রাখবে না, জবান ছেড়ে দিয়ে পড়েন আলহামদুলিল্লাহ। এই এলাকার মাহফিল গুলো আসলে অত্যন্ত সুন্দর গোছানো একটা মাহফিল গুলো হয়। প্রত্যেকটা মাহফিল যারা আলোচনা করেন, যারা আয়োজন করেন, যারা সামনে শ্রোতা থাকেন, খুব শান্তশিষ্ট এবং খুব মনোযোগ দিয়ে আলোচনা শোনার যে অভ্যাসটা, এটা এই এলাকার মানুষের আছে আলহামদুলিল্লাহ। সূরা রহমান থেকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলা এবং আপনাদের সামনে কিছু হাদিস থেকে কিছু কথা বলার ইচ্ছা পোষণ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে ইখলাসের সাথে আপনাদেরকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। সূরা রহমান, এই সূরাটা আল্লাহ রাব্বুল আলামিন মানুষ যখন জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার পরে আল্লাহ তার বান্দাদেরকে নিজ কণ্ঠে, আল্লাহর কণ্ঠে আল্লাহ নিজে সূরা রহমানটা তার বান্দাদেরকে তিলাওয়াত করে শোনাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যাওয়ার পরে বান্দাদের সাথে দেখা করবেন এবং তিলাওয়াত করে শোনাবেন। আল্লাহর সাথে দেখা করার ইচ্ছা আমাদের আছে না নাই? আছে। আছে। আল্লাহ রাব্বুল আলামিন দিদার কাদেরকে দিবেন আর কাদেরকে সূরা রহমানটা শোনাবেন, এটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহফের শেষ আয়াতে বলছেন, فَمَنْ كَانَ يَرْجُو لِقَاءَ رَبِّهِ فَلْيَعْمَلْ عَمَلًا صَالِحًا وَلَا يُشْرِكْ بِعِبَادَةِ رَبِّهِ আল্লাহ বলতেছেন শিরিক মুক্ত নেকামল যা থাকবে। কি মুক্ত? শিরিক মুক্ত। শিরিক মুক্ত নেকামল, এমন নেকামল হতে হবে যে কেবলমাত্র আল্লাহর ইবাদত করতে হবে, ইবাদতের ভিতরে অন্য কাউকে জড়ানো যাবে না। সেজদা কেবলমাত্র আল্লাহকেই দিতে হবে, কোনো মাজারে দেওয়া যাবে না। না। সন্তান আল্লাহর কাছেই চাইতে হবে, কোনো পীর বাবার কাছে সন্তান চাওয়া যাবে না। না। গোলামি কেবল আল্লাহর করতে হবে, আর কারো গোলামি, আর কারো ইবাদত, আর কারো অর্ডার মানা যাবে না। লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। এখন আল্লাহর হুকুম মানবেন আর কারো মানবেন না, বিষয়টা এমন নয়। বিষয়টা হচ্ছে এমন কোন কথা, যে কথা আল্লাহর হুকুমের ভিতরে আছে, ওটা যদি আপনার মুরব্বী বলে, আপনার নেতা বলে, আপনার বাবা মা বলে, আপনার উস্তাদ বলে, অবশ্যই মানবেন। কিন্তু এমন কোন কথা, যেই কথা আল্লাহর হুকুমের বিরুদ্ধে যায়, সেই কথা মানা যাবে না।
এই জন্য আল্লাহ নবী বলেন লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহর হুকুমের বিরুদ্ধে যায়, আল্লাহ নাফরমানি হয় এমন কোন কথা স্বয়ং মা বাবাও যদি বলে মানা যাবে না। অথচ মা বাবার ফজিলত, মা বাবার দিকে একবার তাকাইলে এক একটা কবুল হজের সওয়াব, যেরকম সুবহানাল্লাহ। ওয়াজ কিন্তু শেষ হয়ে যাবে, আমি বলতে বলতে ওয়াজ শেষ হয়ে যাবে, কিন্তু এগুলো বাড়িতে নিয়ে যেতে হবে পকেটে করে, হৃদয়ের পকেটে। কিসের পকেটে? হৃদয়ের পকেটে বাড়ি নিয়ে যেতে হবে। কবুল হজের সওয়াব হয় মা বাবার দিকে তাকাইলে। মা বাপ যাদের আছে প্রতিদিন শত শত হাজার হাজার কবুল হজের সওয়াব কামাই করতে পারেন, ঠিক না ঠিক বলে? কিন্তু মা বাবা ডাক দিলে পরে, মা ডাক দিয়ে উঠে কিরে আব্দুল্লাহ আপনি ওই দিকে তাকাইবেন, কি হয়েছে? মা বাবার দিকে তাকাইতে মনে চায় না। কবুল হজ, যারা হজ করেন বছরে একবার হজ করা যায়। বছরে কয়বার হজ করা যায়? একবার হজ করা যায়। নামাজ হচ্ছে দৈহিক ইবাদত, যাকাত হচ্ছে আর্থিক ইবাদত, হজ হচ্ছে দৈহিক এবং আর্থিক উভয়টার সমন্বয় ইবাদত। নামাজ, কেউ যদি নামাজ না পড়ে, টাকা পয়সা আছে, কোনো গরিব মানুষ প্রতিদিন ফজরের নামাজ পড়তে উঠে, তাকে বলে দিল তোমার 10,000 টাকা দিলাম, ফজরের নামাজটা আমার পড়ে দিও, নামাজটা হবে হবে না। আবার কারো যাকাত ফরজ হয়েছে 10,000 টাকা, যাকাত দেওয়ার সময় চিন্তা করলো 10,000 টাকা যাকাত না দিয়ে 10 টাকা নামাজ পড়ে ফেলি, হবে হবে না। হজ এমন একটা ইবাদত, আর্থিক অবস্থা ভালো থাকা লাগবে, দেহের অবস্থা ভালো থাকা লাগবে, এরপরে হজ ফরজ হবে। আর্থিক এবং দৈহিক উভয়টার সমন্বয়ে যে ইবাদত, ওই ইবাদতের নাম হলো হজ। নবী বলতেছেন হাজ্জু আল হাজ্জু, হজ হলো কষ্টকর। এত কঠিন একটা ইবাদত, 5 থেকে 6 লক্ষ, 7 লক্ষ, 8 লক্ষ, 10 লক্ষ, আর বিএপি হলে 20-30 লক্ষ লাগে হজ করতে। এত টাকা লাগে হজ করতে। এরপর পাসপোর্ট, ভিসা, লম্বা সময় জার্নি করে সেখানে গিয়ে তোয়াফ সাই মিলে যেতে হয়, মুজদালিফা যেতে হয়, আরাফার মাঝে যেতে হয়, কুরবানি করতে হয়, এত কাজ। এরপর হজটা কবুল হলো কিনা তার কোনো গ্যারান্টি নাই। কিন্তু আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, মার বাবার দিকে একবার তাকাও, মার বাবার দিকে একবার করে তাকাবা। সাহাবীরা রে, একবার তাকাবা, এক একটা কবুল হজের সওয়াব হয়ে যাবে। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, মার বাবার দিকে যদি 100 বার তাকাই কতগুলো কবুল হজের সওয়াব হবে? আল্লাহর নবী বলেন, সাহাবীরে তাকাতে তাকাতে ক্লান্ত হয়ে যেতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দেওয়ার দ্বারাই তিনি কোনো ক্লান্ত হবেন না। হজে যাওয়ার সময় খুব ঘোষণা করে যায় যে হজে যাইতেছি, দোয়া করেন। এই হজ কবুল হইতেও পারে, নাও হইতে পারে। আর হজ করার সামর্থ্য কি সবার আছে নাকি? সবার নাই। কিন্তু ঘরে মা বাবা তো অনেকের আছে। সেই মা, সেই বাবার দিকে নেক নজর দিয়ে একবার তাকাইলে একটা কবুল হজের সওয়াব। এখন ওয়াজের শেষে জিজ্ঞেস করি, কি শুনছেন? আপনি তো বলবেন যে কি যে ওয়াজ করছে জানি না। তো এটা কমপক্ষে মনে রেখা যান যে বাড়িতে গিয়ে এই মা বাপ থাকলে, এখনো যদি কোনো সন্তান আর বাবা যদি এখানে থাকেন, এখনই তাকান, এখনই পাবেন সব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দুনিয়া কামানো খুব কঠিন, দুনিয়া বোঝা খুব সহজ, কামানো খুবই কঠিন। আখিরাত বোঝা কঠিন, কিন্তু কামানো খুবই সহজ। একবার সুবহানাল্লাহ করবেন, আল্লাহ দুনিয়া বুইরা করে সওয়াব দিবে, দুনিয়া ভরে জোরে করে সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে আল্লাহর নবী বলেন, কিয়ামতের ময়দানে, এখন তো সুবহানাল্লাহ মুখ দিয়ে বেরিয়ে চাই না। আল্লাহর নবী বলেন, কিয়ামতের ময়দানে উকুনের ডিম পরিমাণ, উকুনের ডিম, উকুনটা কত ছোট, একটা উকুন মাথার কোন সিফাত থাকে দেখা যায়? খুঁজা 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 একটা উকুন বাই করতে হয়। ছোট সময় দেখতাম মায়েরা, মানে একজন আরেকজনের মায়েরা খালাদেরকে দেখতাম উকুন বাই করতো, খুঁজতে খুঁজতে বহুক্ষণ খোঁজার পরে একটা উকুন। এই উকুনের আবার ডিম, তাহলে কত ছোট, এত ছোট, এত সামান্য। কিয়ামতের ময়দানে এত সামান্য উকুনের ডিম পরিমাণ নেক আমল যার বেশি হবে, সে ব্যক্তি জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ।
আর উকুনের ডিম পরিমাণ বদামল বেশি হওয়ার কারণে জাহান্নামে যাওয়া লাগবে। আবার কেউ কেউ আরাফে থাকবেন। সূরাতুল আরাফ কোরআন শরীফে আছে। আরাফ এমন একটা জায়গা, জাহান্নাম এবং জান্নাতের মধ্যবর্তী একটা জায়গার নাম আরাফ। সেই আরাফে যাদের নেকামল বদামল সমান হবে, আল্লাহ তাদেরকে প্রাথমিকভাবে সেখানে রাখবেন, পরবর্তীতে আল্লাহ দয়া মায়া করে তাদেরকেও জান্নাত দেবেন। সুবহানাল্লাহ। সেই আরাফে তারা থাকলেও তারা শুধু এতটুকুর জন্য আফসোস করবে, উকুনের ডিম পরিমাণ যদি বেশি হতো আরাফে দীর্ঘদিন থাকা লাগতো না, অনেক আগে জান্নাতে চলে যেতে পারতাম। কেন? আরেকটা বার যদি সুবহানাল্লাহ পড়তাম, আরেকটা বার যদি আলহামদুলিল্লাহ পড়তাম। দুনিয়াতে শুনছিলাম সুবহানাল্লাহ পড়ে দুনিয়া ভরে সওয়াব হয়, কিন্তু সেদিন পরকাল আখিরাত অনেক দূরে। আমাদের চিন্তাটা কেমন যেন আমাদের চিন্তাটা এমন যে আখিরাত অনেক দূরে। কিন্তু আপনারা বলেন তো আখিরাত কি আসলে অনেক দূরে? হ্যাঁ, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু। মানুষ যখন মরে যায় মানুষের কিয়ামত শুরু হয়ে যায়। এটাকে বলা হয় কিয়ামতের সুগরা, ব্যক্তিগত কিয়ামত, বাহ্যিক কিয়ামত। মানুষের ইন্তেকাল হয়ে যাওয়ার সাথে সাথে মানুষের হয়তো তার আরাম শুরু হয়ে যায়, হয়তো তার শান্তি শুরু হয়ে যায়, নয়তো তার জন্য শাস্তি শুরু হয়ে যায়। কবরে যাওয়ার সাথে সাথে আল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর কারোর জন্য জান্নাতের বাগান হয়ে যায়, আর কারোর জন্য জাহান্নামের গর্ত হয়ে যায়। মৃত্যুর সময় ইমানদার যদি হয়, ইমানদার হয়ে পড়ি, ইমানদারের জন্য আল মাউতু তুহফাতুল মুমিন, মুমিনের জন্য এই মরণটা হলো হাদিয়া স্বরূপ। আর বেঈমানের জন্য এই মৃত্যুটা কষ্ট ছাড়া কিছুই না। মৃত্যু হয়ে যাওয়ার সাথে সাথে আপনার আখিরাত শুরু হয়ে যাবে। কোন দিন মরবেন? অনেকেই মাঝে মধ্যে বলে শুক্রবারে ভালো হয়ে যাব, অনেকেই বলে রমজান মাসে ভালো হয়ে যাব, অনেকেই বলে বিয়ের পরে ভালো হয়ে যাব। কিন্তু বিয়ে পর্যন্ত গ্যারান্টি আপনাকে কে দিল? রমজান পর্যন্ত গ্যারান্টি আপনাকে কে দিল? আল্লাহ নবী বলেন, সাহাবীরা রে, তোমাদের জীবনের কতক্ষণ গ্যারান্টি তোমরা দিতে পারো? একজন বলেন, ইয়া রাসূলুল্লাহ, এক ওয়াক্ত নামাজ থেকে আর ওয়াক্ত নামাজ পাবো কিনা জানি না। একজন বলেন, ইয়া রাসূলুল্লাহ, একদিন বাঁচলে পরের দিন বাঁচবো কিনা জানি না। একজন বলেন, ইয়া রাসূলুল্লাহ, এখন বেঁচে আছি, 1 ঘন্টা পরে বেঁচে থাকবো কিনা জানি না। আল্লাহর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, সাহাবীরা, মৃত্যুর সময় কেউ বলছো জীবনের গ্যারান্টি, কেউ একদিন, কেউ 1 ওয়াক্ত নামাজ, কেউ 1 ঘন্টা দিচ্ছ। সাহাবীরা রে, আমি রাহমাতুল লিল আলামিন নবী, যত জগতের জন্য আমার আল্লাহ রব, তত জায়গার জন্য আমার নবী রহমত। আল্লাহ বললেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার নবীর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন এই আলামিন শব্দ ব্যবহার করে বললেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রাহমাতুল লিল আলামিন নবী কুরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। আল্লাহু আকবার। নবী আমার মদিনারই বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল। ওই নবীকে ভুল বুঝিলে
আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান যত জায়গার জন্য আমার রহমত তত জায়গার জন্য আমার নবীর রহমত সেই নবী বলছেন ও সাহাবীরা আমার গায়ে মালাকুল মাউত টাচ করতে হলে মালাকুল মাউতের অনুমতির প্রয়োজন আছে মালাকুল মাউত আল্লাহর নবীর জান যখন কবজ করবে রূহ যখন বের করবে তিনবার নবীর কাছ থেকে অনুমতি নিয়েছিলেন কয়বার তিনবার আমার আগে সাইফুল ইসলাম আফসারি ভাই খাতামুন নবিয়্যিন আমার নবী যে শেষ নবী বিষয় নিয়ে আলোচনা করে গেছেন আল্লাহ নবী পেয়ারা নবী ওনার কাছে মালাকুল মউত আসতে তিনবার অনুমতি নিলেন আর গোলাম আহমদ কাদিনী কেমন নবী যে তার কাছে অনুমতি নিবিত পরের কথা সে বাথরুমে তার ইন্তেকাল করতে হলো সে যে ভণ্ড এত কোনো এটাই তো তার প্রমাণ ঠিক না ঠিক তিনবার মেট্রিক পরীক্ষায় ফেল করছে দুনিয়া নবীরা কোনো মানুষের কাছে পড়াশোনা করে না নবীদের উস্তাদ স্বয়ং আল্লাহ নবীদের উস্তাদ কে আল্লাহ ঈসা আলাইহিস সালাম বলতেছেন ঈসা আলাইহিস সালামকে ছোটবেলায় এক উস্তাদের কাছে দেওয়া হলো পড়ার জন্য উস্তাদ তো আর না তো এখন দেওয়ার পরে ওনাকে বললো তুমি পড়ো আলিফ ঈসা আলাইহিস সালাম বলতেছেন যে আলিফ কেন দাঁড়ায় আছে আর বা কেন শুয়ে আছে এটা আগে আমার অর্থ বোঝায় দেন সুবহানাল্লাহ আলিফের উপর নিচে নক্তা নাই বা নিচে নক্তা তার উপর নক্তা কেন এখন উনি বলতেছেন এরকম প্রশ্ন আমিও কোনোদিন আমার উস্তাদকে করি নাই আর তোমারও করা দরকার নাই আমরাও হুজুর আমাদেরকে পড়াইছে আলিফ আমরা আলিফ পড়ছি তুমিও পড়ো আলিফ ঈসা আলাইহিস সালাম বলছেন আমি না বুঝে পড়ি না আল্লাহু আকবার এখন উনি বলতেছেন না বুঝে যদি না পড়ো তাহলে তুমি পারবে ঈসা আলাইহিস সালাম বলতেছেন আমি পারবো তো বলো উনি বলতেছেন আপনি নিচে আসেন আমি উপরে স্টেজে যাব যখন আল্লাহু আকবার ঈসা আলাইহিস সালামকে বলেন ঠিক আছে আসো তখন তুমি বুঝে নাই তুমি যে নবী হবে ছোট মানুষ ঈসা আলাইহিস সালাম বললেন আলিফ যেইভাবে আলিফ লেখা হলো ওইভাবে এক লেখা হয় আরবিতে এইভাবে এক আর এইভাবে আলিফ আলিফটা আল্লাহ লেখা হয় আলিফের উপরে নিচে কোনো নক্তা নাই বাতে নক্তা আছে তাতে নক্তা আছে সাথে নক্তা আছে এই আলিফের মাধ্যমে বোঝানো হয়েছে আলিফ মানে এক আমার আল্লাহ তিনিও এক আলিফে কোনো নক্তা নাই আল্লাহর কোনো শরীক নাই জোরে কোন সুবহানাল্লাহ আলিফ মানে লা ইলাহা ইল্লাল্লাহ আলিফ মানে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আল্লাহ ছাড়া কোনো রব নাই আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই আলহামদুলিল্লাহ মেঘনাসিতে বৃষ্টি আরেকজন আলোচক আমার প্রিয় ভাই এবং বন্ধু মানুষই আপনাদের এলাকার সন্তান সানি মাহমুদ দুয়ারি সাহেব আপনাদের এলাকার একজন কৃতির সন্তান সারা বাংলাদেশে আলোচনা করেন আমি একটু ফোন করছি কোথায় আছেন একটা মাহফিল শেষ করে এখানে আসতে করে আলহামদুলিল্লাহ লিল্লাহি তাকবীর আল্লাহ আমার ভাই দীর্ঘ নেক দান করেছেন আমিন ভাই যে তাদের চলে আসতে পারেন ভাবি নাই ভাইরে পেয়ে আমার খুব ভালো লাগতেছে এলাকার অনেক মানুষের সাথে আমার দীর্ঘ সময় সম্পর্ক এর মধ্যে আমার এলাকার একজন আমার ভাই ছিলেন এই জুবাইর আহমদ সাকি ভাই উনি বিদেশে চলে গেছেন তাই এখন থাকেন তো আমার আপনার ভাই যদি দোয়া করবেন সালিম ভাই আলহামদুলিল্লাহ অত্যন্ত সুন্দর আলোচনা করেন এখন আরেকটু আগে সাথে আলোচনা শুনতাম ভাই হ্যাঁ আল্লাহ কবুল করে জোরে করে আমিন আল্লাহ নেক দান করে জোরে করে আমিন ভাইরা আমার বাবাজিরা আমার আলোচনার দিকে যাই তো ঈসা আলাইহিস সালাম বলেন আলিফে কোনো নক্তা নাই আল্লাহর কোনো শরীক নাই হুজুর বললেন বোঝা গেছে তোমাকে পড়ানোর মতো যোগ্যতা পৃথিবীর কারো আল্লাহ নবীর কাছে যখন জিবরাইল আমিন বললেন ইকরা আপনি পড়ুন আল্লাহ নবী বলেন মা আনা বিকারিন আমি পড়তে জানি না তো নবীরা তো পড়তে জানবেন না নবীদের তো মানে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ আল্লাহ সরাসরি না শেখাবেন কারণ নবী যদি এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ হচ্ছে নবীরা আম্বিয়ায়ে কেরামগণ এখন নবীদের উস্তাদ যদি কেউ হন তখন নবী তো সবচেয়ে বড় তখন উনি বলবেন ও এই নবী তো আমার ছাত্র এই জন্য আল্লাহ পৃথিবীর কোন মানুষ দিয়ে কোন নবীকে পড়ান নাই নবীদের উস্তাদ স্বয়ং কে আল্লাহ আর গোলাম আহমদ কাদিয়ানী এমন নবী হইছে সে
যে মেট্রিক পরীক্ষায় 3 বার ফেল মারছে, চিন্তা করে দেখেন, এরপরে বাথরুমের ভিতরে তার মরণ হলো, তাহলে নিঃসন্দেহে এটাই প্রমাণ করে সে যে ভণ্ড এবং তাগুত, তাতে কোনো সন্দেহ নাই। ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, সূরাতুর রহমান আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে তেলাওয়াত করে তার বান্দাকে শোনাবেন। শর্ত হচ্ছে শিরক মুক্ত নেক আমল। শর্ত কি? শিরক মুক্ত নেক আমল। আল্লাহর আইন বাদ দিয়ে কারো আইন মানা যাবে না, আল্লাহর ইবাদত বাদ দিয়ে কারো ইবাদত করা যাবে না, আল্লাহর গোলামি বাদ দিয়ে কারো গোলামি করা যাবে না। মালিক একজন, তিনি আল্লাহ, আর বাকি আমরা সবাই গোলাম। আমরা সবাই কি? গোলাম। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া আলা কুল্লি শাইইন এই পৃথিবী, এই মুলুক, এই রাষ্ট্র, এই সব কিছু যা কিছু আছে, আমরা সবাই, আমাদের সবার মালিক কে? আল্লাহ। আমরা হচ্ছে আমরা গোলাম। সত্যিকারে যারা গোলাম হবে তাদেরকে আল্লাহ কিয়ামতের ময়দানে গোলাম বলে ডেকে তাদেরকে জান্নাত দিবেন। কি বলে ডেকে জান্নাত দিবেন? গোলাম। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই তাদেরকে বলবেন, ফাদখুলি ফি ইবাদি, আমার গোলামদের ভিতরে অন্তর্ভুক্ত হও, আমার প্রকৃত গোলামদের অন্তর্ভুক্ত হও। আর যারা প্রকৃত গোলাম হতে পারবে, আল্লাহ বলবেন ওয়াদখুলি জান্নাতি, যারা আমার প্রকৃত গোলাম তারা আজকে জান্নাতে যেতে পারবে। আর প্রকৃত গোলাম না হলে পরে আল্লাহ বলবেন ওয়ান্তাসুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আজকে জাহান্নামীরা, মুজরিমরা আলাদা হয়ে যা। কিয়ামতের ময়দানে দুটি দলে মানুষকে আল্লাহ বিভক্ত করবেন। কয়টা দলে? দুইটা। দুনিয়াতে অনেক দল থাকতে পারে, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাকের পার্টি, নেজাম পার্টি, বহুত দল থাকতে পারে, কিন্তু কিয়ামতের ময়দানে দল হবে কয়টা? কয়টা? দুইটা। ফারীকুন ফিল জান্নাতি ওয়া ফারীকুন ফিস সাঈর। একটা হচ্ছে জান্নাতি, আরেক দল হবে জাহান্নামী। এছাড়া আর কোনো দল নাই। তাহলে আমাদের হিসাব কষে চলতে হবে, আমরা কোন দিকে হাঁটছি, জান্নাতের পথে না জাহান্নামের পথে। যদি জান্নাতের পথে হাঁটতে পারি আমরা সফল হয়ে যাব। কার কথা? আল্লাহ বললেন, فَمَنْ زُحْزِحَ عَنِ النَّارِ وَأُدْخِلَ الْجَنَّةَ فَقَدْ فَازَ وَمَا الْحَيَاةُ الدُّنْيَا إِلَّا مَتَاعُ الْغُرُورِ। আল্লাহ বলছেন, প্রকৃত সফলকামী ব্যক্তি হয়ে যাবে, জাহান্নাম থেকে যে ব্যক্তি বেঁচে যাবে, জাহান্নামের আগুন থেকে যে ব্যক্তি বেঁচে যাবে, যে ব্যক্তি জাহান্নামের আগুন থেকে বেঁচে জান্নাতে যেতে পারলো, সে ব্যক্তি সফলকাম হয়ে গেল। আর এই দুনিয়ার ব্যাপারে আল্লাহ বলছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়া বান্দারে ধোঁকা ছাড়া কিছু না। আল্লাহ নবী হাদিস শরীফের ভিতরে বলেন, তোমার তিনটা ভাই, এক নম্বর তোমার আত্মীয়স্বজন, 2 নম্বর তোমার ধন সম্পদ, 3 নম্বর তোমার নেক আমল। তোমার ধন সম্পদ কবরে তোমার সাথে যাবে না, তোমার আত্মীয়স্বজন তোমার সাথে কবরে যাবে না, যাবে তোমার এক ভাই, সে ভাইয়ের নাম হচ্ছে নেক আমল। সে ভাইয়ের নাম কি? নেক আমল ছাড়া কবরে কিছু যাবে না। কবর থেকে শুরু হবে আমাদের আসল জীবন। কবর থেকে আমাদের কি শুরু হবে বলেন তো? আসল জীবন কোথায় থেকে শুরু হবে? কবর থেকে। আমরা
যেই জীবন শুরু হবে শেষ হবে না, আর এই জীবনের শুরু আছে শেষ আছে, তাহলে আমাদের কোন জীবনের জন্য কাজ বেশি করা দরকার? ইয়া হামসাত মুসাফির হাই ওহি আখির ঠিকানা, কোই আগে রওনা है कोई पीछे आना, इधर जा अजलहम ला यस्तग़फिरून साअतन वला यस्तक़दिमून। আল্লাহ বলতেছেন পৃথিবীর মানুষের আরে এক সেকেন্ড আগেও মরণ হবে না, এক সেকেন্ড পরেও মরণ হবে না। যে কথা বলছে আল্লাহ হচ্ছেন আমি নবী হইয়া আমার জীবনের কেন চেতনা দিতে পারি না। নামাজের পরে ডান দিকে সালাম ফিরায়া বাম দিকে সালাম ফিরাবো, এতটুকু গ্যারান্টি আমি বিশ্ব নবীও দিতে পারি না, আমি রাহমাতুল লিল আলামিন নবী এতটুকু গ্যারান্টি দিতে পারি না। নবী যদি জীবনের গ্যারান্টি দিতে না পারেন, যে নবীর কাছে মালাকুল মউত আসলে অনুমতি নেয়, অনুমতির প্রয়োজন আছে, সেই নবী যদি জীবনের গ্যারান্টি দিতে না পারেন, আমার মতো আপনার মতো গুনাহগাররা জীবনের গ্যারান্টি দেওয়ার ক্ষমতা আছে নাকি? আছে? নাই। কিন্তু আমার পর চলাফেরাটা কেমন? আমার পর চলাফেরাটা হচ্ছে আমি লম্বা সময় বাঁচবো, শত শত বছর আমি বেঁচে থাকবো। আমাদের চাহিদার যেন কোনো শেষ নাই, দুনিয়ার চাহিদার যেন কোনো শেষ নাই। চাহিদা কত? দুবার একটা হলে ঢাকা গুলশানে আরেকটা হলে ভালো হয়, ঢাকা গুলশানে একটা হলে আমেরিকাতে একটা হলে ভালো হয়, ঠিক না? এরকম শুধু চাহিদা চাহিদা। যার কাছে 1 লাখ টাকা তার মনে হয় 5 লাখ টাকার মালিক হইতে পারলে ভালো লাগতো। এমনকি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এত বড় আমেরিকা পেয়েও সে খুশি না, ঠিক না? আমাদের বাংলাদেশ নিয়েও সে মাথা কামায় না? তা না হলে মাঝে মাঝে নিতে চাই কেন? ইন্ডিয়া এত বড় দেশ, এক একটা প্রদেশ বাংলাদেশের চেয়ে বড় বড়, এত বড় দেশ, এরপর নরেন্দ্র মোদীর শান্তি নাই। বাংলাদেশ যতক্ষণ পর্যন্ত তার হাতে না যায় তার শান্তি নাই, ঠিক না? ঠিক। আল্লাহ এই বনিয়াদের চাহিদা এতই বেশি, এই বনিয়াদম আল্লাহ রাব্বুল আলামিন যদি তাকে একটা মাঠ ভর্তি সোনা দিয়ে দেন, এক মাঠ ভর্তি সোনা পেয়ে তার মনে চাইবে আরেকটা মাঠ ভর্তি সোনা পেলে আমার বড় ভালো হতো। দ্বিতীয় মাঠ পাওয়ার পরে তার মনে হয় আরেকটা মাঠ পেলে আমার কাছে বড় ভালো লাগতো। এরকম একটা, দুইটা, তিনটা, যত মাঠ দিয়ে তার তত লাগে। তাম পৃথিবীটা যদি আল্লাহ কোনো মানুষকে দিয়ে দেয়, তার মনে হবে আরেকটা দুনিয়া এরকম হলে আমার ভালো হতো। এই চাহিদা একদিন শেষ আছে, শেষ হবে। যেদিন মানুষ 3.5 হাত মাটির ঘরে চলে যাবে, সেদিন মানুষ কবরে চলে যাবে, চতুর্দিকে যেদিন মাটি দেখবে, ওই দিন মানুষের চাহিদা শেষ হয়ে যাবে। ওই দিন মানুষের দুনিয়ার আর কোন সম্পত্তির প্রতি লোভ লালসা থাকবে না, ঠিক কিনা বলেন? ওই দিন আর কোন দুনিয়ার চাকচিক্যের প্রতি দুনিয়ার মোহ তাকে আর গ্রাস করতে পারবে না। কেন? তখন সে নিজ চোখে দেখে ফেলেছে আমার পরকালীন জীবন শুরু হয়ে গেছে। এখন প্রশ্ন হচ্ছে মান রাব্বুকা ওয়া দীনুকা ওয়া নবিয়্যুকা, তোমার রবকে পরিচয় দাও, তোমার ধর্ম কি পরিচয় দাও। অনেকে আমাদেরকে বলে ধর্মান্ধ, ধর্মযুক্ত অন্ধ। ধর্মান্ধ মানে এই লোকটা খালি ধর্ম নিয়ে থাকে আর কিছু নাই। তো আল্লাহ তো কেবলমাত্র ধর্মের জন্য এখানে পাঠিয়েছেন। পরীক্ষার হলে গিয়া আমি যদি বিভিন্ন পরীক্ষার সাবজেক্ট বাদ দিয়া অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করি, ওখানে গিয়ে খেলাধুলা শুরু করে দিই, তাহলে এটা কি আমার জন্য কল্যাণজনক না বিপজ্জনক? বিপজ্জনক। এই দুনিয়া হচ্ছে পরীক্ষার হল, এখানে পরীক্ষা দিতে হবে, ধর্মের পরীক্ষা। কিসের পরীক্ষা? ধর্মের পরীক্ষা দিতে হবে। আল্লাহ বলেন সূরাতুল মুলকের দ্বিতীয় আয়াতে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত
কেন সৃষ্টি করলাম? যাতে করে তোমাদেরকে আমি আল্লাহ পরীক্ষা করতে পারি। আল্লাহ মরণের কথা আগে বললেন। আল্লাহ মরণের কথা কি বললেন? আগে বললেন। কেন আগে বললেন? আসলে আমাদের মরণই আগে, আসল জীবন কবরে যাওয়ার পরে। আসল জীবন কোথায়? এই আয়াতের অনেকগুলো ব্যাখ্যা, এর মধ্যে একটা ব্যাখ্যা হচ্ছে এটা যে আমাদের মরণ আসলে আগে, আর আসল জীবনটাই আমাদের পরে। আরেকটা ব্যাখ্যা হচ্ছে যে আমরা আগে আসলে কিন্তু মরাই ছিলাম, মৃতই ছিলাম। আগে আমরা কি ছিলাম? মৃত ছিলাম। যার যত বয়স, আপনার বয়স যদি 40 বছর হয়, 40 বছর আগে আপনি কিছুই ছিলেন না, ছিলেন? সূরা বাকারা আল্লাহ বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কাইফা তাকফুরুনা বিল্লাহ, আল্লাহ বলেন কাইফা, কাইফা হালুকা, হয় না? কেমন আছে? কাইফা, কিভাবে, কেমনে? আল্লাহ বলেন তাকফুরুনা বিল্লাহ, মানুষ আল্লাহর সাথে নাফরমানি করে। কাইফা, কিভাবে, কেমনে সম্ভব? অথচ এই মানুষ তো জীব মরা ছিল। আমি আল্লাহ রূহ দিছি তাই কথা বলতে পারে, আমি আল্লাহ রূহ দিছি তাই হাঁটতে পারে, আমি আল্লাহ রূহ দিছি তাই চলতে পারে, আমি আল্লাহ রূহ দিছি তাই তার জীবন আছে। রূহ যেদিন নাই, ইঞ্জিনটা চলে গেলে হায় রে হায় রে হায়, ডাব্বাটা পুরে রইবে এই যে দুনিয়ায়। ইঞ্জিন যেদিন চলে যাবে, ডাব্বা, খালি ডাব্বার কোনো দাম ওই দিন কেউ নিবে না আপনারা। রূহ কি জিনিস? রূহ পৃথিবীর কেউ দেখে নাই, দেখতে পারেও না, পারবেও না। আল্লাহ নবীকে জিজ্ঞেস করা হয়েছিল রূহ কি জিনিস? يسألونك عن الروح قل الروح من أمر ربي وما أوتيتم من العلم إلا قليلا। আল্লাহ নবীকে প্রশ্ন করলো রূহ কি জিনিস? আল্লাহ বলে দিলেন, নবী আপনি বলে দেন, বলের রূহ মিন আমরি রব্বি, আপনি বলেন রূহ হচ্ছে আল্লাহর হুকুম। আল্লাহ বলেছে তাই মানুষ চলতে পারে, আল্লাহ বলবে তো রূহ বের হয়ে যাবে। আমি আমাকে চিনি না, আমার বাড়ি চিনি, আমার ঘর চিনি, আমার এই হাত আমার, এই পা আমার, বাড়ি আমার, গাড়ি আমার, সম্পত্তি আমার, জমি আমার, টাকা পয়সা আমার, ব্যাংক ব্যালেন্স আমার, সব আমার। আমি কে? সব আমার, কিন্তু আমি কে? দুনিয়ার সব কিছুর জন্য পরিচর্যা করলাম, বাড়ির জন্য সাজালাম, গাড়ি সাজালাম, সম্পত্তি সুন্দর করে রাখলাম, ব্যাংক ব্যালেন্স বাড়ালাম, কিন্তু আমার অন্তরটা যে নষ্ট হয়ে গেছে। এই অন্তর নিয়ে কিভাবে কবরে থাকবো? এই অন্তরটা নিয়ে পরকালীন জীবন কিভাবে সুন্দর করব? হিন্দুরা হিন্দুদের লাশ পোড়ায় দেয়, কিন্তু রূহ পোড়াইতে পারে না। মানুষের লাশ মাছে খেয়ে ফেলে, সাপে খেয়ে ফেলে, বাঘে খেয়ে ফেলে, পচে নষ্ট হয়ে যায়। মানুষের লাশ বডির কোনো মূল্য নাই যদি অন্তর ভালো না হয়। তাই আল্লাহ বলছেন, ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যদি অন্তর ভালো না হয় এই পরিধি আমি আল্লাহর কাছে দামি হওয়া যাবে না। কালো আর সুন্দরের মাধ্যমে, কালো আর দলের মাধ্যমে আমি আল্লাহর কাছে দামি হওয়া যায় না। লম্বা আর খাটোর মাধ্যমে আমি আল্লাহর কাছে দামি হওয়া যায় না। মোটা আর চিকনের মাধ্যমে আমি আল্লাহর কাছে দামি হওয়া যায় না। দুনিয়ার গরিবের মাধ্যমে আমি আল্লাহর কাছে দামি হওয়া যায় না। আল্লাহর কাছে যদি দামি হতে হয়, আল্লাহ বলেন তাকওয়া অর্জন করো। আল্লাহর কাছে যদি দামি হতে হয়, অন্তর ঠিক করেন। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, কলব ভালো করতে হবে। অন্তর যদি ভালো না হয়, জান্নাতে যাওয়ার সম্ভাবনা। যার জন্য কত ফেস ওয়াশ মারি, বডির জন্য কত সুন্দর বডি ওয়াশ মারি, এই শরীরের জন্য কত পরিচর্যা করি, নিজের প্রেমের জন্য কত কষ্ট করি, কিন্তু নিজের কলবের জন্য কতটুকু কষ্ট করলাম, নিজের অন্তর ঠিক করার জন্য কতটুকু জিকির করলাম, নিজের কলব ঠিক করার জন্য কতটুকু সিজদা দিলাম, নিজের অন্তর ঠিক করার জন্য কতটুকু নামাজ পড়লাম, কতটুকু নিজের জন্য চিন্তা করেছি। বলা হয়েছে মত ক্বাবলা আন
সঙ্গে মাথাটা লাগায়া চিন্তা করবেন, এখন যদি মরে যায় আর যদি জীবনের আমল নেক আমল বদ আমল যদি মিজানের পাল্লায় ওজন করা হয়, কোন ওজন কোন পাল্লাটা ভারী হয়ে যাবে। আমার প্রতিদিনের 24 ঘন্টার হিসাব আমাকে করতে হবে। প্রতিদিন মানুষ যারা ব্যবসায়ী প্রতিদিন ব্যবসার পরে যেমন নাকি তাদের টাকার অঙ্কের হিসাব তারা করে, ঠিক তেমনি ভাবে নিজের কর্মের চিন্তা, নিজের রোহের চিন্তা, নিজের চিন্তা করতে হবে। আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। আল্লাহ বলেন নিজেকে নিয়ে যে চিন্তা করে, নিজেকে নিয়ে যে ব্যক্তি ভাবে, ওই ব্যক্তি হচ্ছে প্রকৃত জ্ঞানী। আর পরকালের জন্য যে ব্যক্তি আমল করে, পরকালের জন্য যে ব্যক্তি সামান গুছায়। আমি ঢাকা থেকে গাজীপুর থেকে আপনাদের দুয়ারে আসলাম। এই দুয়ারে এসেছি, আমি কিন্তু ব্যাগ ভর্তি কাপড় চোপড় নিয়ে আসি নাই, আমার বাসাটা তুলে এখানে নিয়ে আসি নাই। কারণ হচ্ছে এখানে আমি থাকবো না, এটা আমি এখানে আমি মুসাফির হিসাবে এসেছি। মানে একটু পরে আবার আমি আমার বাসায় চলে যাব। এই দুনিয়া আমরা যারা এসেছি থাকার জন্য আসি নাই, এটা হচ্ছে মুসাফির খানা। মুসাফিরের মতো জিন্দেগি আমার যাপন করতে হবে, মুসাফিরের মতো আমাকে আপনাকে চলতে হবে। কেন আসলাম, কোথায় ছিলাম, আর কোথায় যেতে হবে? আমাদের আসল বাড়ি তো জান্নাতে, যেখানে আমাদের বাবা আদম আলাইহিস সালাম ছিলেন, সেখানেই ঘুরে ফিরে আমাদের যেতে হবে। কোথায় যেতে হবে? জান্নাতে যেতে হবে। কোথায় যেতে হবে বলে? জান্নাতে যেতে হবে। এই জন্য জান্নাতে যাওয়ার জন্য অন্তর ঠিক করা লাগবে, কলব ঠিক করা লাগবে, নেক আমলের প্রয়োজন আছে। কলব যদি ঠিক না হয়, তাকওয়া যদি ঠিক না থাকে, মুত্তাকি যদি না হতে পারেন, তাহলে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। হযরত বেলাল কালো, আর এদিকে আবু লাহাব বড় সুন্দর। আবু লাহাব এত সুন্দর, আবু লাহাব মানে লাহাবের পিতা, লাহাব বলা হয় অগ্নিশিখাকে, অগ্নিশিখা লাল হয়। আবু লাহাব এত সুন্দর, লাল সুন্দর ছিল আবু লাহাব। সুন্দরের বংশ আবু লাহাব এত সুন্দর হয়েও জাহান্নামে যাওয়া লাগলো। ফেরাউনের লাশ আমি দেখতে গিয়েছিলাম মিশরে। দেখতে তো চেহারা তো মানুষের মতোই দেখা যায়, কিন্তু সুরত ঠিক হলে হবে না, সিরত আমাদের ঠিক করতে হবে। চেহারা বলিষ্ঠের বড় হলে হবে না, আমাদের ভিতর ঠিক করতে হবে। কারণ ভিতরে যদি ঠিক না হয়, ফেরাউনের চেহারাও মানুষের মতো ছিল, আবু লাহাবের চেহারাও মানুষের মতো ছিল। আবু লাহাবের আবু জাহেল, আবু উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, তাদের চেহারাও মানুষের মতো ছিল, কিন্তু এরপরেও জাহান্নামে যাওয়া লাগবে। আসাবে কাফের কুকুরটাও জান্নাতে যাবে, আর মানুষ হয়ে যদি আমাকে আপনাকে জাহান্নামে যাওয়া লাগে, আল্লাহ বললেন উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। কুকুরের চাইতে মানুষ নিকৃষ্ট কেন? একটা কুকুর হয়ে কুকুর জান্নাতে যায়, আর মানুষ জাহান্নামে গেলে ওই কুকুরের চাইতে মানুষ তো নিকৃষ্ট। এই জন্য তাকওয়া লাগবে। হযরত কালো বেলাল কালো, কিন্তু আল্লাহর নবী যখন মেরাজের রাতে জান্নাতে প্রবেশ করলেন, জান্নাতে যাওয়ার পরে দেখলেন কালো বেলাল হাঁটছে। কালো বেলাল কার হাঁটার আওয়াজ যেন শোনা যায়। জিবরাইল আমিনকে বলেন, জিবরাইল কার হাঁটার আওয়াজ জান্নাতের ভিতরে শোনা যায়? জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কালো বেলাল আপনার সাহাবী দুনিয়াতে হাঁটে, তার হাঁটার আওয়াজ আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে এসে পৌঁছে যায়। এই জন্য তাকওয়া প্রয়োজন, তাকওয়া প্রয়োজন। তাকওয়া যার ভিতরে আছে, সে ব্যক্তি যেখানেই যাবে, সে ব্যক্তি চিন্তা করবে আমাকে কেউ দেখে না দেখে একজন, তিনি কে? আল্লাহ। কেউ শুনে না শুনে একজন, তিনি কে? আল্লাহ। এই জন্য ভেতর ঠিক করতে হবে। কি ঠিক করতে হবে? ভেতর ঠিক করতে হবে। নিজেকে নিজে যদি চিনতে পারেন, নিজেকে যদি গুছিয়ে কবরের জন্য রেডি করতে পারেন, জান্নাতে যেতে পারেন। জান্নাতে গেলে আল্লাহ রাব্বুল আলামিন শিরক মুক্ত নেক আমল যারা করে জান্নাতে যাবে,
তাদের সবচেয়ে বড় পাওয়া, তাদের সবচেয়ে বড় নিয়ামতের নাম হলো আল্লাহর দিদার। আল্লাহর কি? দিদার। জান্নাতে যাওয়ার পরে আল্লাহ বলবেন তোমাদের সব নিয়ামত তোমরা পেয়েছো। জান্নাতে বলবে আল্লাহ কোরআনে যা বর্ণনা হয়েছিল তার চেয়ে 97 গুণ বেশি পেয়েছি। সুবহানাল্লাহ। কিন্তু সব জান্নাতীরা এক সমান হবে না। সাধারণ জান্নাতি আর আলেমদের ভিতরে, আল্লাহর ওলিদের ভিতরে এবং নবীদের ভিতরে অনেকটাই পার্থক্য থাকবে। জান্নাতীর আমল যে পরিমাণ হবে, জান্নাতীদের স্তর ওই পরিমাণেই হবে। জান্নাতে যাওয়ার পরে নবীগণ, ওলিগণ তারা বলবে আল্লাহ সব পেয়েও যেন কি পাই নাই। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি দুনিয়াতে থাকতেই তিনি বলতেন জান্নাত দোজখ সে और भी क्या करो, जन्नत दोजख से और भी क्या करो, आरज़ू है मैं तुझसे देखा करो, आरज़ू है मैं तुझसे देखा करो। আয় আল্লাহ জান্নাত জাহান্নাম দিয়ে আমি কি করব? আল্লাহ তোমার যদি পেয়ে যাই, তোমার সাথে যদি আমার দেখা হয়, এটাই আমার সবচেয়ে বড় শান্তি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ শুধুমাত্র জান্নাতের জন্য ইবাদত করে না, নামাজ তো ফরজ পড়লেও হয়, এরপরও যারা তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় যায়, রাতে গভীর রজনীতে উঠে যারা ঠান্ডা পানি দিয়ে যারা ওযু করে, রাতের আরামের ঘুম যারা হারাম করে দেয়, তারা তো শুধুমাত্র জান্নাত পাওয়ার জন্য আল্লাহর ইবাদত করে না, বরং জান্নাত পাওয়ার চাইতে বড় আশা তাদের ভিতরে থাকে কিভাবে আমি আল্লাহর প্রিয় হব, আল্লাহর ভালোবাসা কিভাবে আমার অন্তরে বাড়াবো, আল্লাহর সাথে কিভাবে আমার সম্পর্ক আমি তৈরি করব। কার সাথে সম্পর্ক? কার সাথে হবে? এই মুমিন জীবনে, আমাদের জীবনে এক নম্বর বন্ধুই হবে আমার আল্লাহ। এক নম্বর বন্ধু কে হবে? আল্লাহ। আল্লাহ বলছেন সূরা মাইদা, ইন্নামা ওয়ালিয়ুকুম আল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। মুমিন বান্দার বন্ধু তিনজন। কয়জন? এক নম্বর বন্ধু আল্লাহ। এক নম্বর বন্ধু কে? আল্লাহ। যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন আমার আল্লাহ। যখন কবরে চলে যাব কেউ বন্ধু থাকবে না, বন্ধু একজন হয়ে যাবে, জবান করে বলেন তিনি কে? আল্লাহ ছাড়া আসলে তো বন্ধু কেউ নাই। এই দুনিয়ার মানুষ যত আপন হোক না কেন, কবরে কেউ যায় না। বাবার জন্য ছেলে এত আপন, বাবাকে যখন কবরে রাখে কোনো সন্তান বলে না আমিও বাবার সাথে একটু কবরে চলে যাই। মা তার এত আপন, কোনো সন্তান বলে না আমি মায়ের সাথে কবরে চলে যাই। আর আমার আল্লাহ কবরে যাওয়ার পরেও আমার আল্লাহ বন্ধু হয়ে যাবে, তাহলে সেই আল্লাহকে বন্ধু বানানোর দরকার আছে না নাই? আল্লাহ বলতেছেন অন্য আয়াতে, মুমিন বান্দার অন্তরে আল্লাহর প্রেম ভালোবাসা সবচেয়ে বেশি থাকে। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, ঈমানদার তার অন্তরে আল্লাহর প্রেম, আল্লাহর ভালোবাসা সবচেয়ে বেশি থাকবে। যার কারণে ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনের ভিতরে ফেলে দেওয়া হবে, ইব্রাহিম আলাইহিস সালামকে জিবরাইল আমিন এসে বললেন, পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ, আপনি বলেন আপনার আগুন থেকে আমি বাঁচাই দেই। পয়গম্বর ইব্রাহিম বললেন, জিবরাইল তুমি কেন আমার আগুন থেকে বাঁচাবা? আমার আল্লাহ রাব্বুল আলামিন যাকে ভালোবাসি আমি, যে আল্লাহকে ভালোবাসার জন্য আগুনের ভিতরে আমাকে যেতে হয়, সে আল্লাহ রাব্বুল আলামিন আমি ইব্রাহিম আগুনের ভিতরে জ্বলার কারণে যদি আমার আল্লাহ খুশি হয়ে যান, আমি ইব্রাহিম একবার দুইবার তিনবার নয়, আমি ইব্রাহিম সেই আল্লাহর খুশির জন্য হাজার হাজার বার আগুনের ভিতরে জ্বলতে রাজি আছি। আগুনের ভিতরে পয়গম্বর ইব্রাহিম প্রবেশ করার আগেই, ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলে দেওয়ার আগেই আল্লাহ বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআন শরীফের আয়াত, ইয়া নারু কুনি বারদাও ওয়া
ঠান্ডা হয়ে যাও, শান্তিদায়ক ঠান্ডা। বেশি শীত করলে পরে ল্যাব পোশাকের প্রয়োজন আছে। বেশি ঠান্ডা হলো না, বারদাও ওয়াসসালামান, শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও আমার ইব্রাহিমের জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতর জলস্থ দিচ্ছে, আগুনের ভিতর থেকে বের হয়ে পৃথিবীর মানুষদেরকে জানাই দিলেন, পৃথিবীর মানুষেরা রে, আগুনের ভিতরে আমি ইব্রাহিম ছিলাম। আমি ইব্রাহিম 40 দিন আগুনের ভিতরে থেকে যে শান্তি পেয়েছি, পৃথিবীর কোথাও সেই শান্তি আমি ইব্রাহিম পাই নাই। যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকা মতো ডাকলে আজ সারা দেবেন তিনি, মন সারা দেবেন তিনি। ও মধুর নাম জীবিতায় হতাশার জ্বালা গলিতে পড়ো, ও নামের মালা, ও নামের তুলনা হবে না, হবে না, তুলনা নাই নাই নাই, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই, এসো না মন প্রাণ জোড়াই। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার জোরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার জোরে। ও মধুর নাম চিনিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে, ও নামের তুলনা মেলে না, মেলে না, ও নামের তুলনা মেলে না, মেলে না, তুলনা নাই নাই নাই, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহ নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই, এসো না মন প্রাণ জোড়াই। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার জোরে। যে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আগুনকে ফুলের বাগিচা বানিয়ে দিতে পারেন, সেই আল্লাহ রাব্বুল আলামিন এখনো আছে না নাই? সেই আল্লাহর শক্তি এখন মনে হয় শেষ হয়ে গেছে না? আছে আল্লাহ ঠিকই আছে, কিন্তু আমাদের ডাকা পয়গম্বর ইব্রাহিমের মতো আমরা, আমাদের ডাকা হয় না, সাহাবায়ে কেরামদের মতো আমাদের ডাকা হয় না, নবীদের মতো আমাদের ডাকা হয় না, ওলিদের মতো আমাদের ডাকা হয় না। আল্লাহর ডাকি মন থেকে ডাকতে পারি না, ডাকার মতো ডাকলে আল্লাহ কেন শুনবে না? আল্লাহ বলেন কোরআনে, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। বান্দারে, তোর জন্য আমি আল্লাহ একটা সেকেন্ডও ঘুমাই না। ও বান্দারে, গভীর রাতে গরম জায়গায় গিয়ে বিপদে পড়ে যাস, সেই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর ডাকে যেন সাড়া দিতে পারি, একটা সেকেন্ড আমি আল্লাহ ঘুমাই না। আল্লাহ শুধু ঘুমান না তা না, রাত যখন গভীর হয়ে যায় তখন আল্লাহ বান্দারে ডাকতে থাকে, আলামিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, আলামিন মুস্তারজিকিন ফারযুকহু, আলামিন মুবতালান ফাআফিয়াহু, আল্লাহ কাযা আল্লাহ কাযা হাত্তা ইয়াতুলআল ফজর। বান্দারে, তোর গুনাহ মাফের প্রয়োজন আমি আল্লাহর কাছে চাও। বান্দারে, আমি আল্লাহর কাছে মাফ করে দেওয়ার জন্য রেডি আছি। বান্দার তোর কোন রিজিকের প্রয়োজন আমি আল্লাহর কাছে চাই। এরপর বান্দা চায় দুনিয়ার মানুষের কাছে দিনের পর দিন, দিনের পর দিন, রাতের পর রাত করতে পারে, আমার আল্লাহর কাছে চাইতে পারে না। আর দুনিয়ার মানুষ মানুষের পিছনে যেভাবে ঘুরে, আল্লাহর পিছনে যদি এইভাবে ঘুরতো, আল্লাহকে যদি এইভাবে ডাকতো, এক একজন মানুষ আল্লাহর বিশ্ববিখ্যাত ওলি তারা হয়ে যেত, ঠিক না বেঠে? কিন্তু সেভাবে যেভাবে, আর এই দেশে কত মানুষ নেতার নামে যে বড় বড় স্লোগান দেয়, ওইভাবে যদি আল্লাহ যদি ডাকতো মন থেকে, প্রাণ থেকে, গভীর থেকে, তাহলে আল্লাহ ওলি হয়ে যেত, ঠিক না বেঠে? ভাইরা আমার, বাবাজিরা আমার, আল্লাহর মহব্বত, আল্লাহর ভালোবাসা যাদের যার ভিতরে থাকবে,
আল্লাহ তাদের সাথে জান্নাতের ভিতরে দেখা দিবে। আল্লাহর দিদার কি যে মজা হবে, কি যে ভালো লাগবে। আর আল্লাহর কণ্ঠের তিলাওয়াত, আল্লাহ নিজে যখন সূরা রহমানটা তিলাওয়াত করবেন কি যে মজা লাগবে, এটা ওয়াজ করে বোঝানোর মতো ভাষা, ওয়াজ করে বোঝানোর মতো ভাষা নাই। কাঁচা মরিচ কেমন, এটা কি ওয়াজ করে বোঝানো যাবে? হ্যাঁ, আপনাদের বিক্রমপুরের মিষ্টি কেমন, এটা কি ওয়াজ করে বোঝানো যাবে? বোঝানো যাবে না। কেমন কাঁচা মরিচটা খাওয়াই দিতে হবে, ঠিক না? এরপরে খায়া এরপরে যখন ঝাল লাগবে তখন কইতে বুঝে কেমন লাগছে, কেউ বুঝছে এটাই ঝাল। তাহলে ঝাল কেমন এটা বোঝানো সম্ভব না। ঠিক তেমনি আল্লাহর দিদার, আল্লাহর সাক্ষাৎটা কি যে মজা হবে। দুনিয়ার এক মানুষ আরেক মানুষের প্রেমে পড়ে আত্মহত্যা করে এমন ঘটনাও আছে না নাই? দুনিয়া সুন্দর, ইয়ার কত সুন্দর, আর আল্লাহ সুন্দর সেদিন দেখবো, সেদিন কেমন লাগবে ওয়াজ করে বোঝানো যাবে? দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি। একটু মাঝে মধ্যে আল্লাহ প্রশংসা একটু বলতে পারেন, সাথে সাথে বলেন না। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি। ঝরনা ছুটে চলে একে বেঁকে, পৃথিবীর বুকে কত ছবি এঁকে। নদীর ওই কলতানে সাগরের গর্জনে, নদীর ওই কলতানে সাগরের গর্জনে, ঢেউয়ে ঢেউয়ে দেয় পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। সুবহানাল্লাহ, জোরে করে আল্লাহু আকবার। জান্নাতের ভিতরে দাওয়াতের কোরআন থেকে তেলাওয়াত শোনাবেন, আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত শোনাবেন। অবশেষে আল্লাহ নিজে সূরা রহমান তার বান্দাকে শোনাবেন। তাহলে সূরা রহমানের গুরুত্ব ফজিলত আছে না নাই? সবচেয়ে বেশি যে আয়াত, সেই আয়াত কোন আয়াত? সূরা রহমানে فبأي آلاء ربكما تكذبان। আল্লাহ বলতেছেন তোমরা আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। এখন যদি বলেন আল্লাহর নিয়ামত কি কি, যা দেখতেছেন সবই আল্লাহর নিয়ামত, যা দেখতেছেন সবই কি? আমিও আল্লাহর নিয়ামত, আপনিও আল্লাহর নিয়ামত। শ্বাস নিচ্ছে আল্লাহর নিয়ামত, খাবার খাচ্ছে আল্লাহর নিয়ামত, পানি পান করি আল্লাহর নিয়ামত, চলি আল্লাহর নিয়ামত, যা কিছু আছে সবই কার নিয়ামত? আল্লাহর নিয়ামত। তাই আল্লাহ বলতেছেন সূরা রহমানে বলতেছেন বান্দারে আমারটা খাবা, আমারটা করবা, আমারটা মানবা না তা হতে পারে। আমারটা খাও, আমারটা করো, ইবাদত আমার করো, আইন আমারটা মানো। আইন কাটা মানতে হবে আল্লাহ। আল্লাহ সূরা রহমানের আয়াতে বলছেন ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। যদি আমার গোলামি ভালো না লাগে, আমার আকাশ জমিন থেকে তোমরা বের হয়ে যাও। এখন আল্লাহ আকাশ জমিন ছেড়ে বের হয়ে যাওয়ার কোন জায়গা কি আছে? ইন্ডিয়া কার, আমেরিকা, লন্ডন, এগুলো কার সব? আল্লাহ বলে তানফুযুনা ইল্লা বিসুলতান, বের হয়ে যাওয়ার কোনো জায়গা নাই। বাপের সন্তানে ধমক দেয় মাঝে মধ্যে। মনে করেন দুহার থেকে আপনি খতমে নবুয়তের প্রোগ্রাম 2 দিন পরে আপনারা মনে করেন চলে যাবেন সোহরাওয়ার্দী উদ্যানে, যেখানে বিশ্বের বিভিন্ন জায়গা থেকে পৃথিবীর বড় বড় স্কলারগণ আসবেন। এখন আপনি চলে যাবেন, আপনার সন্তানকে বলে গেলেন যে দোকানে বসো, আমি দোকান থেকে চলে যাচ্ছি, তুমি দোকানে বসো। আপনি বাড়িতে আসার পর দেখলেন সন্তান দোকান তো বসেই নাই, বরং দোকানের ক্যাশ থেকে আর 2000 টাকা সে নিয়ে সে আড্ডা দিতেছে, ঘুরতেছে বিভিন্ন পার্কে। গভীর রজনীতে আপনিও বাড়িতে, সেও বাড়িতে আসছে।
আপনি জিজ্ঞেস করেন কিরে জসিম, কথার কথা তোমার না বলে গেছিলাম দোকানে বসার জন্য। জসিম কই দোকানে বসে না তো কি হয়েছে? আপনি বললেন কি রে, মুখে মুখে তর্ক করস বেয়াদব। সে বললো এত কথা কেউ না, সর এখান থেকে। বাপের মেজাজ গরম, কয় কি রে, আমার ছেলে দেখি বাপের আগে কথা কয়। এখন বাপের উঠছে রাগ, বাপে কয় আমারটা খাস, আমারটা পরস, আর আমার কথা শুনবি না, হবে না, তুই বাইতে পারো। এখন তোমার বাড়ি ছাড়া কি যাওয়ার কোনো জায়গা নাই? ঠিক আছে যা। সেও গাড়তারামি করে গেছে নানির বাড়ি। কার বাড়ি? নানির বাড়ি। বাপে কয় আমিও যাবো তোর নানির বাড়ি। তুই যাবি কই, আমার জানা আছে তুই কই যেতে পারিস। বাপেও গেছে নানির বাড়ি, গিয়া কই তুই এখানে? আমার নানির বাড়ি আসছি। তোমার কি? বাপে ডাক দেয়া বলতেছে তোর নানির বাড়ি আমার শ্বশুর বাড়ি। আমার শ্বশুর বাড়ি না হলে তোর নানির বাড়ি হইতো? আমার শ্বশুর বাড়ি তোর নানির বাড়ি। ও কয় যে ঠিক আছে, তোমার শ্বশুর বাড়ি না থাকলে কি আমার যাওয়ার কোনো জায়গা নাই? হ্যাঁ দিছে। এবার গেছে খালার বাড়ি, বাবাও গেছে ওই জায়গায়। ছেলের দোষ দেখানে শেষ, বাপের দোষ এখান থেকে শুরু। বাবাও গেছে, বাপে গিয়ে কয় এনে কিনে গিয়া কয় যে এটা তো আমার খালার বাড়ি। তোমার কি? ওইটা আমার শালির বাড়ি। এখানে আমার শালি, আমার শালি না হলে তোর খালা হইতো না। যে ছেলে আমার কথা শোনে না, আমার শালির বাড়িতে সে থাকতে পারবে না। এবার সে ডাক্তার আমি কিনে ঠিক আছে, আমার খালার বাড়ি তোমার শালির বাড়ি যাওয়ার জায়গা নাই। গেছে এবার ফুফুর বাড়ি। দূরে গেল না কাছে গেল? কাছে গেছে। বাপেও গেছে, বাপে গিয়ে তেরো গেলে গিয়া আমার ফুফুর বাড়ি। কয়টা? আমার বোনের বাড়ি। তো তোর ফুফুর বাড়ি আমার কি? আমার বোনের বাড়ি। আমার বোন না হইলে তোর ফুফু হইতো না। এবার তার কলবিকে ধাক্কা লাগছে, এবার তার দিল চেঞ্জ হয়ে গেছে। এবার সে মনে ভাবতেছে যে আরে কে ফুফু খালা নানি, আমার বাপ না হলে তো আমি জন্মই হইতাম না। ঠিক আছে, বাপ ছাড়া তো আমার অস্তিত্বই নাই। কোন বাপের লাগে? হ্যাঁ, কোন বাপের আগে কথা বলি? আব্বা ভুল করে ফেলছি। হ্যাঁ, আমি তো আসলে যেখানেই যাই তোমার বাড়ি আমার বাড়ি। তুমি ছাড়া তো আমার আত্মীয় স্বজন কেউ হইতে পারে না। আগে তোমার আত্মীয়, পরে আমার আত্মীয়। তোমার কারণেই আমার আত্মীয়। তোমার বোন হওয়াতে আমার ফুফু, তোমার শাশুড়ি হওয়াতে আমার নানি, তোমার শালি হওয়ার কারণে আমার খালা। আব্বু ভুল করে ফেলছি। এবার যখন বলছে ভুল করে ফেলছি, ঠিক আছে ভুল করছো, যখন করছো দিয়ে আবার যাই, তোর বিচার করে দৌড়াবো। বাপে খুশি হয়েছে। বাড়ির যাওয়ার সময় একবার সোমা দেয়, একবার চিজ কিনা দেয়, একবার আইসক্রিম কিনা দেয়, আদর করে জোরে ঠিক না বে ঠিক। কারণ বাপে আসলে মন থেকে বলে নাই, বের হয় না, মন থেকে বলে নাই। এটা বলছিল এই জন্য যাতে করে ছেলে তার ভুল স্বীকার করে, যে আব্বা আর যেমন এরকম করবো না, এটা আমার ভুল হয়েছে, এটা যেন সে স্বীকার করে নেয়। এখন বাপে যখন ভুল স্বীকার করছে, তার বাপে কয় এই জন্যই আমি তোর বের করে দিয়েছিলাম যাতে করে তুই আমার কাছে ভুল স্বীকার করিস। ওই সময় যদি ভুল স্বীকার করতি, ওই সময় তো বাড়ি থেকে বের হওয়া লাগে না। কেন দৌড়াইনি? এখন ভুল স্বীকার করছ, ঠিক আছে, কি খাবি ক, কি লাগবে তোর ক, বাড়িতে আয়। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে বললেন আমার আকাশ জমিন থেকে বের হয়ে যাও। এটা আসলে আল্লাহ রাব্বুল আলামিন মানে বলতেছেন এই জন্য, আল্লাহ তো জানে যে বান্দা আমার আকাশ জমিন ছেড়ে কোথায় যাবে, যাওয়ার কোনো জায়গা আছে? লা তানজুদুনা ইল্লা বিসুলতান। বান্দা তুমি যাইতে পারো না, তুমি যাইতে পারো, দৌড়াইতে পারো, কিন্তু সবই আমার, এই পৃথিবীর সবই আমার, সুতরাং যাবার কোথায়? সুতরাং বান্দারে তোমাকে আমি বের হওয়ার জন্য বলি নাই, বান্দারে আমি আল্লাহর কাছে ফিরে আসো, তওবার মাধ্যমে ভালো হয়ে যাও। যা করছো পিছনে গেছে, মা মাজা মাজালাইসা বিহিল কাজা, ওটা তো ফিরে আসবে না। তওবা করে আমি আল্লাহর দ্বীনের পথে ফিরে আসো। তো আল্লাহ রাব্বুল আলামিন চাই বান্দা যেন আল্লাহর পথে কি আসে, ফিরে আসে। ভাইরা আমার, বাবাজিরা আমার, তাহলে যেই কথা বলছিলাম সূরা রহমান, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা রহমানে বলেন তোমরা আবার কোন কোন নিয়ামত অস্বীকার করবা। আর সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ তাআলা পৃথিবীতে যত নিয়ামত দিলেন, এর ভিতরে সবচেয়ে বড় কোন নিয়ামত? আল্লাহ বলছেন আর রহমান, তিনি দয়াময়, তিনি তোমাদের উপর দয়া করেছেন। যত দয়া করেছেন আল্লামাল কুরআন, তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়ে সবচেয়ে বেশি দয়া করেছেন। কি দিয়ে বলেন? কোরআন দিয়ে সবচেয়ে বেশি দয়া করেছেন। আর 20 মিনিট কষ্ট হবে আপনাদের? একটু আসুন, একটু তরজমা এবং ব্যাখ্যা বিশ্লেষণের দিকে যাই। এরপরে ইনশাআল্লাহ আমরা মা বাবা দাদা দাদি নানা সকলের জন্য মোনাজাত করে এরপর আমরা বাড়ি যাব ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন আর রহমান আল্লামাল কুরআন
কোরআন শিখালেন যিনি, মানুষ বানালেন যিনি। আল্লাহ রাব্বুল আলামিন আগে কোরআনের কথা বললেন, পরে মানুষ বানানোর কথা বললেন। অথচ এই পৃথিবীতে আমরা আসলাম আগে, কোরআন শিখলাম পরে। কিন্তু আল্লাহর বলার ভঙ্গিমা হচ্ছে কোরআন শিখলাম আগে, মানুষ হলাম পরে। তার মানে হচ্ছে কোরআন না শিখলে আসল মানুষ হওয়া যায় না, কোরআন না শিখলে প্রকৃত মানুষ হওয়া যায় না, কোরআন না শিখলে সিরতে প্রকৃত মানুষ হওয়া যায় না। প্রকৃত মানুষ হওয়ার জন্য কি শেখা জরুরি? কোরআন শেখা জরুরি। আজকে আমরা কোরআন শিখতে চাই না, কোরআন অনেকেই পারি না। এবং আমার কাছে আফসোস হয় যে আপনাদের কাছে এই বিষয়টা আফসোসের মনে হয় না, যে কোরআন যে শিখি নাই এই জন্য আফসোসও লাগে না। কোরআন প্রথমত কোরআন আপনাকে শিখতে হবে। কেন? তলাবুল ইলমি ফরিয়তুন আলা কুল্লি মুসলিম, আপনার ফরজ কোরআন শিখা। এখন আপনি যে কোরআন শিখবেন, নামাজ ভঙ্গের কারণ কয়টা বলেন? 19টা। নামাজ ভঙ্গের কারণ কিন্তু উযু গোসলের ফরজ জানে না, উযুর ফরজ 4টা জানে না, গোসলের ফরজ 3টা জানে না। গোসল মানে হচ্ছে সাবান দিয়ে খালি মরে আর গোসল শেষ করে লাগে, কুলি করে না, নাকে পানি দেয় না, গোসল ফরজ আদায় হয় না, সারা জীবন না পাক। অনেক মুসলমান এই দেশে বুঝলে পাওয়া